স্বাগতম বন্ধুরা। আজ আমরা দেখব ইয়ং হারকুলিস সিরিজের দ্য ট্রেজার অফ জিউসের পার্ট 2 এবং পার্ট 3। হেরায়ের রহস্যময় চেলিস চুরির পর বিপদ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। একদিকে স্ট্রাইপের চক্রান্ত, অন্যদিকে বন্ধুত্বে ভাঙন, আর সবচেয়ে বড় ধাক্কা, হারকিউলিসের নিজের বন্ধুরাই তার উপর সন্দেহ করতে শুরু করে। আবার তার কাছের মধ্যে ইউলুস ফেসে যায় চুরির অভিযোগে। কিন্তু এখানেই শেষ না। যুদ্ধের দেবতা অরাস নিজেই নেমেছে ময়দানে। একটাই লক্ষ্য, হারকিউলিসকে ধ্বংস করা। জিউসের সুরক্ষা কি তবে সত্যিই শেষ হয়ে গেছে? বন্ধুত্ব কি টিকে থাকবে? সব জানতে হলে চলুন গল্পে ঢুকে পড়ি। ফিনিক্স ক্যাপ থেকে চেলিস নিয়ে হারকিউলিস, ইউলুস এবং জেসন ফিরে আসে তাদের একাডেমিতে, কিন্তু তারা এখনো নেসিসের আসল পরিচয় জানে না। ধীরে ধীরে সে শুরু করে তার খেলা। প্রথমে সে হারকিউলিসের বিরুদ্ধে বন্ধুদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। এরপর কোরাস ইন থেকে টাকা চুরি করে সে এমনভাবে ফাঁদ পাতে যাতে সব দোষ গিয়ে পড়ে ইউলুসের উপর। ইউলুসের ঘর থেকে পাওয়া যায় টাকার পাউচ, আর তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু হারকিউলিস এবং জেসন তাদের বন্ধুকে বিশ্বাস করে। তারা জানে ইউলুস কখনো চুরি করতে পারে না, তাই তারা নিজেরাই তদন্ত শুরু করে। অবশেষে তারা স্ট্রাইপকে ধরে ফেলে। এবার স্ট্রাইপ তার আসল রূপ প্রকাশ করে। সে একজন দেবতা, আর তার একটাই মিশন হারকিউলিসকে ধ্বংস করা। এরপর শুরু হয় হারকিউলিস বনাম স্ট্রাইপের লড়াই। স্ট্রাইপ চতুর, দ্রুত, কিন্তু হারকিউলিসের শক্তি আর সাহসের সামনে শেষ পর্যন্ত সে টিকতে পারে না। স্ট্রাইপ পরাজিত হয়। কিন্তু বিপদ এখানেই শেষ না। এদিকে হরাস গিয়ে দেখা করে হেরায়ের সাথে। সেখানে সে জানতে পারে হেরায়ের চেলিস সরানোর কারণে জিউসের প্রোটেকশন আর হারকিউলিসের উপর নেই। মানে এখন হরাস সরাসরি হারকিউলিসকে আঘাত করতে পারবে। এক মুহূর্ত দেরি না করে হরাস চলে আসে হারকিউলিসের বাড়িতে। সে বলে, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার মাও সব দেখবে। হারকিউলিস বুঝতে পারে এটা শুধু তার লড়াই না, এটা তার মায়েরও জীবন মরণের প্রশ্ন। সে লড়াই শুরু করে হরাসের সাথে, আর একই সময়ে ইউলুস এবং জেসনকে বলে, চেলিসটা ফিরিয়ে দাও ফিনিক্স কেবে। বন্ধুরা দৌড়ে যায়। পথে আসে বাধা, বিপদ, কিন্তু তারা হাল ছাড়ে না। অবশেষে তারা চেলিসটা ঠিক জায়গায় ফিরিয়ে দিতে সফল হয়। ঠিক সেই মুহূর্তে জিউসের প্রোটেকশন আবার ফিরে আসে। হরাস শেষ আঘাত করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়। সবশেষে হারকিউলিস বুঝতে পারে তার আসল শক্তি শুধু তার ক্ষমতা না, তার বন্ধু। সে ইউলুস এবং জেসনকে ধন্যবাদ জানায়, কারণ তাদের জন্য সে বেঁচে গেছে। সবাই আবার একাডেমিতে ফিরে যায়, কিন্তু দেবতাদের খেলা এখনো শেষ হয়নি। তাহলে বন্ধুরা, এই ছিল দ্য ট্রেজার অফ জিউস এর ফুল স্টোরি। স্ট্রাইপের বিশ্বাসঘাতকতা, ইউলুসের ফ্লেমিং, আর অরাসের ভয়ঙ্কর আক্রমণ, সব মিলিয়ে এক দারুণ অ্যাডভেঞ্চার। আপনার সবচেয়ে প্রিয় অংশ কোনটা? ইউলুসকে ফাঁসানো নাকি অরাসের সাথে যুদ্ধ? কমেন্টে জানাতে ভুলবেন না। পরের এপিসোডে দেখা হবে আরো বড় কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন।